বর্তমানে 16 থেকে 17 কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার এবং এটা রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সম্ভাবনা। সুতরাং আমাদের যারা পাহাড়ি অঞ্চলে কক্সবাজার সহ চিটাগাং সহ যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে আমাদের যাতে ল্যান্ডস্লাইড ব্যাপারে আমাদের এখনই সতর্কতা ব্যবস্থা নেওয়ার জন্য স্ব প্রতিষ্ঠানকে এবং স্ব এলাকার প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা সহ শহর অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাওয়ার সম্ভাবনা দিয়েছে, যেহেতু এখানে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সুতরাং সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশনকে জলাবদ্ধতার ব্যাপারে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আমরা অনুমান করতেছি রাতের শেষের দিকে অথবা কালকে ভোরের দিকে এটা মহাবিপদ সংকেত পর্যায়ে পৌঁছতে পারে। তো সুতরাং আমরা এখন থেকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য এবং সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা মাঠে আসি। তারপরে যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি।